বাড়ির উঠানে সৌদির মরিয়ম জাতের খেজুর চাষ করে প্রথম বছরেই তাক লাগিয়ে দিলেন যশোরের কেশবপুরের নারী কৃষি উদ্যোক্তা নুসরাত জাহান লিজা। নিজের বাবার পরামর্শ ও সহযোগিতায় ইউটিউব দেখে শুরু করেন সৌদির মরিয়ম জাতের খেজুর চাষ। এই যে খেজুরটার রং, এগুলো এখনো কাঁচা, যদিও মনে হচ্ছে পাকা, কিন্তু এগুলো এখনো পেকে পারেনি, এগুলো এখনো কাঁচা এবং এগুলো যথেষ্ট মিষ্টি। আপনারা যে খেজুরগুলো দেখতেছেন, এগুলো আসলে শুধু খেজুরই না, এগুলো আমার স্বপ্ন, আমার অনেক পরিশ্রমের ফল আজকের এই খেজুর, যা আপনারা দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতেছেন। আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে এই যে আমাদের দেশের মাটিতে খেজুর উৎপাদন করছি। আপনারা নারী হন, পুরুষ হন, যদি কেউ আসলে এইভাবে আগাতে চান তাহলে আপনারাও কিন্তু পারবেন এইভাবে খেজুর উৎপাদন করে, বাইরের দেশে বৈদেশিক মুদ্রা রপ্তানি না করে নিজের দেশে খেজুর উৎপাদন করে খেজুরের চাহিদা পূরণ করতে। আপনারা যদি আসলে মন থেকে চান, আমি যেহেতু একজন নারী হিসেবে এভাবে আগাতে পেরেছি, তাহলে আপনারাও পারবেন। খেজুরগুলো এইগুলো মূলত আমাদের নিজেরাই আমরা বীজ থেকে তৈরি করছি। আমাদের যেসব রিলেটিভরা সৌদিতে হজ করতে গেছিল, তারা অনেক সময়, অনেকেরই রিলেটিভ আছে যারা খেজুর দিয়ে থাকেন। ওই খেজুরগুলোই কোনোভাবে আমার আব্বুর মাধ্যমে আমরা জানতে পারছিলাম যে এইভাবে চারা উৎপাদন করা যায়। সেইখান থেকে আমি ওই খেজুরের বীজ থেকে, ইউটিউবে আরও অনেক ভিডিও পাওয়া যায়, ওইখান থেকে দেখে এই বীজগুলো থেকে আমি চারা উৎপাদনের ব্যবস্থা করছিলাম। করার পরে আমার আব্বু সেইগুলো চারা ছোট 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 পলিথিনের ভিতরে, মাটির ভিতরে চারা বীজগুলো পুঁতে পুঁতে সেইগুলো থেকে আর করে চারা উৎপাদন করা হয়েছে। আর সেই চারার ফলই আপনারা এই যে দেখতেছেন। হ্যাঁ, অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা আছে যে এই খেজুরগুলো তো দেশের মাটিতে হয় না। সেক্ষেত্রে সবার আগে তাদের ভ্রান্ত ধারণাগুলো দূর করা প্রয়োজন, কারণ এই ভ্রান্ত ধারণা নিয়ে কোনো কাজই সফল হয় না। তো কেউ যদি বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য এই খেজুর, আমি যতদূর জানি যে বাজারে এই খেজুরের মূল্য প্রচুর, সেক্ষেত্রে যদি কেউ বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য বাড়ির আঙিনায় এরকমভাবে গাছ লাগিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে তারা অবশ্যই সফল হবে। আসেন এইদিকে, দেখেন এই যে আর একটা গাছ, এই যে এই গাছে আপনি দেখেন ছোট্ট একটা গাছ, কিন্তু কত বড় খাদি হয়েছে আপনি নিজেই দেখেন। ওই পাশে আর একটা আছে, এবং এই দেখেন এই যে পলিথিনগুলো, এই যে এই পলিথিনে এইভাবে চারা উৎপাদন করা হয়। ওই যে একটা চারা বের হয়েছে, ওর ভিতরে মূলত বিসি দেওয়া, সেই বিসির ওই যে গাছ বের হইতেছে। ওই যে আরো দুইটা আছে, ওই দুটো এখনো বের হয়নি, একটা বের হয়েছে। এই পাশে এই যে আরো একটা খাদি আছে, এই যে এইদিকে দেখেন, এই যে এই একটা খাদি আছে, আবার এই যে আর একটা খাদি আছে। এগুলো অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে এগুলো ঢেকে দেওয়া হয়েছে। এই যে যেগুলো এই যে আধো পাকা আধো কাঁচা, এবং এগুলো খুব শীঘ্রই পেকে যাবে। মাশাআল্লাহ। এই দেখেন, এইটা আমাদের বাগানের সব থেকে ছোট গাছ, যে গাছটাতে খেজুর আসছে। এই খাদিটায় বেশি একটা হয়নি যদিও, কিন্তু ওই পাশের খাদিতে অনেক হয়েছে। যে এই যে প্রতিটা গাছের গোড়ায় এই যে আপনি এক্সট্রা এইগুলো দেখতেছেন, এগুলোও যদি সেইভাবে প্রথমেই শুরুর দিকে আলাদা করে লাগানো হয়, তাহলে এগুলোও একটা চারা হবে। ওই যে ওই গাছটায় দেখেন, ওই গাছটায় যে ছোট ছোট গুলো আছে, এগুলোও কেটে কেটে যদি আলাদা করে লাগানো হয়